আজ 9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের 1 বছর পূর্তি। 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার পাননি নির্যাতিতা তার পরিবার। এমনই কিন্তু দাবি নির্যাতিতার পরিবারের, তার সাথে সাথে বিভিন্ন মহলের। এখনো বিচারের দাবিতে হন্যে হয়ে বিভিন্ন আদালতে ঘুরছেন, দিল্লি যাচ্ছেন, সিবিআই দপ্তরে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটছেন নির্যাতিতার বাবা মা। তার মধ্যেই কিন্তু আজ একাধিক কর্মসূচি, তার সাথে সাথে নবান্ন অভিযান। রাজ্যের চোখ রাঙানিকে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে আজ নবান্ন অভিযান। আর এই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবা মা, জুনিয়র চিকিৎসকরা, তার সাথে আছে গোটা রাজ্যবাসীর এবং বিশিষ্ট মানুষজন। পুলিশ রীতিমতো পলাশি যুদ্ধের মতো একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে গোটা নবান্নকে। তার মধ্যেই কিন্তু নবান্ন অভিযানের মাঝি রীতিমতো হুঙ্কার নির্যাতিতার বাবা এবং মায়ের। আরজিকর কাণ্ডের 1 বছর পর অবশেষে রাজ্যের বিরুদ্ধে ফাটিয়ে দিলেন বড় সড় বোমা। আরজিকর কাণ্ডের 1 বছর পর যখন নবান্ন অভিযান সংগঠিত হয়েছে আজ, ঠিক সেই মুহূর্তে এবার নবান্ন অভিযানের মাঝি তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বোমা ফাটালেন আরজিকরের নির্যাতিতার বাবা এবং মা। যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ড ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে কড়া অ্যাকশন শুরু করে পুলিশ এবং 12 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার মেন অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়। শুধু সঞ্জয় রায় নয়, আরও একাধিক অভিযুক্ত আছে প্রথম দিন থেকে দাবি করে আসছে নির্যাতিতার পরিবার। কিন্তু তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি। সিবিআই এখনও পর্যন্ত আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সিবিআইয়ের দিকে বারবার অভিযোগের আঙুল তুলে দিয়েছেন নির্যাতিতার পরিবার। এর সাথে সাথে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কিন্তু রাজ্য পুলিশ, সিবিআই নয়। রাজ্য পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছিল। সিবিআই 1 বছরে কিচ্ছু করতে পারেনি, একের পর এক অভিযোগ, আর তার মাঝেই কিন্তু ফাটিয়ে দিলেন বড় সড় বোমা। আজও প্রতি রাতে মেয়ের কান্না শুনতে পাই। এভাবেই মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে চোখের জল মুছতে মুছতে লড়াই জারির বার্তা দিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা। পাশাপাশি পাড়ায় তাদের একঘরে করে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল, এমনই বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, রাস্তায় দেখা হলেও প্রতিবেশীরা কথা বলেন না। বাজারে কোনো জিনিস কিনতে গেলে বিক্রেতারা 10 বার ভাবেন বিক্রি করতে। এমন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আজ 9 আগস্ট আরজিকর কাণ্ডের বর্ষপূর্তি। ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক অভয়ার বাবা মায়ের, পাশে থাকার বার্তা একাধিক সংগঠনের। তবে পুলিশ প্রশাসনের তরফে গতকালের প্রস্তাবিত বিকল্প বিক্ষোভস্থল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার পরিবার। 2024 সালের 8ই আগস্ট রাতে টানা 36 ঘন্টা ডিউটির পর বিশ্রামের জন্য সেমিনার হলে গিয়েছিলেন বছর 31-এর ওই তরুণী চিকিৎসক। পরদিন সকালে সেখান থেকেই উদ্ধার হয় তার মৃতদেহ। তদন্তে ধর্ষণ এবং খুনের প্রমাণ মিললেও 1 বছর কেটে গেলেও মেলেনি ন্যায় বিচার। এমনই দাবিতে আজ পথে নামছেন নির্যাতিতার পরিবার। এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিকজন জড়িত রয়েছে এই অপরাধে, এমনই দাবি পরিবারের। পাশাপাশি সিবিআই তদন্ত নিয়েও বিস্তর ক্ষোভ রয়েছে পরিবারের। তদন্তের গড়িমসিতে ক্ষুব্ধ পরিবার আজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের। অভয়ার বাবা অভিযোগ করেছেন, আমার মেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর সবাই দায়ী। যতই ব্যারিকেড করুক, আমরা নবান্নে পঞ্চবই। অভয়ার মা সিবিআইকে অপদার্থ বলে উল্লেখ করেছেন। তদন্তের নামে সার্কাস চলছে, তথ্য প্রমাণ লোপাট করেছে কলকাতা পুলিশ। রাজ্যের বিরোধী দল ও সামাজিক সংগঠনগুলো এই অভিযানের সমর্থন জানিয়েছে। 9 এবং 14ই আগস্ট কলকাতা সহ রাজপথের নানা প্রান্তে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচির আয়োজন হবে বলে জানানো হয়েছে। এদিকে আজকে নবান্ন অভিযান নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। নবান্নমুখী সব রাস্তা এবং সেতুর সংযোগস্থলে ব্যারিকেড করা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে, আইন ভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই ঘটনা চিকিৎসক মহলে এবং সাধারণ মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আজও সকলকে তাড়া করে বেড়াচ্ছে সেদিনের সেই ভয়ঙ্কর স্মৃতি।
আন্দোলনের অন্যতম মুখ এবং চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, সেদিন আমি তখনও ডিউটিতে ছিলাম। সকাল 9:30-এর দিকে খবর পেয়ে আমি শোকে বিহ্বল হয়ে পড়ি। যা ঘটেছে তা শুধু আমাদের মনে গভীর দাগ কেটেছে। আমরা এখনও বিশ্বাস করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, তবে এখনও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি। যদিও হাসপাতাল ক্যাম্পাস 1 বছরের মাথায় স্বাভাবিক ছন্দে ফিরেছে, হাজার হাজার রোগী প্রতিদিন হাসপাতালে আসছেন, তবুও সেই রাতের ঘটনা এখনও সবার মনে ঘুরপাক খাচ্ছে। প্রতিবাদের স্মৃতিস্বরূপ ক্যাম্পাসের এক কোণায় 1 বছরের পুরনো ধর্ণা মঞ্চ এখনও রয়েছে। প্রতিবাদের ঝাঁজ কমলেও প্রতি সন্ধ্যায় আজও অভয়ার স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা হয়। হাসপাতালের এক হাউস স্টাফ বলেন, সেমিনার রুম এখনও তদন্তের জন্য সিল করা আছে, যেটা আমাদের আজও ন্যায় বিচারের কথা মনে করিয়ে দেয়। নিহত তরুণী চিকিৎসকের বাবা মা এখনও ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সিবিআই চার্জশিটে শুধুমাত্র মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নাম রয়েছে এবং আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে পরিবারের অভিযোগ, ফরেন্সিক ও মেডিকেল রিপোর্টগুলিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এই ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত রয়েছে। নির্যাতিতার বাবার কথায় সিবিআই 90টিরও বেশি ফরেন্সিক ও মেডিকেল রিপোর্ট উপেক্ষা করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম বিস্তৃত তদন্ত হবে, কিন্তু সিবিআই শুধু কলকাতা পুলিশের তদন্ত ফলো করেছে মাত্র। মায়ের বক্তব্য, এটা ন্যায় বিচারের নামে পরিহাস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেও কোনো সাড়া মেলেনি, তারা সাড়া দেননি। একের পর এক বিস্ফোরক অভিযোগ। আজও প্রতি রাতে মেয়ের কান্না শুনতে পাই, চোখের জল মুছতে মুছতে রীতিমতো বিস্ফোরক। নির্যাতিতার বাবা এবং মা উগরে দিলেন একের পর এক ক্ষোভ। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের কারণে আমার মেয়েকে খুন হতে হয়েছে। এবং তার সাথে সাথে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে দিলেন। তৃণমূল কংগ্রেস, তৃণমূলের নেতারা আমাদের এক ঘরে করে দিয়েছে পাড়ায়। প্রতিবেশীরা ভালো করে কথা বলে না, দেখা হলে কথা বলে না। বাজারে কোনো জিনিসপত্র কিনতে গেলে তারা 10 বার ভেবে সেই মাল বিক্রি করেন। এমনই কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করে ক্ষোভ উগড়ে দিলেন এবং ফাটিয়ে দিলেন বড় সড় বোমা। সিবিআই অপদার্থ, তদন্তের নামে সার্কাস চলছে। বিস্তৃত তদন্ত করেনি। ফরেন্সিক রিপোর্ট এবং ডিএনএ রিপোর্টে উল্লেখ আছে আরও একাধিক জন এখানে উপস্থিত ছিল, কিন্তু সেই নিয়ে সিবিআই কোনো পদক্ষেপ করেনি। একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন এবং রাজ্যকে ফের হুঙ্কার দিলেন, যতই ব্যারিকেড করো, ব্যারিকেড ভেঙে আমরা নবান্নে ঢুকবো। এমনই কিন্তু বিস্ফোরক দাবি নির্যাতিতার পরিবারের। আজ নবান্ন অভিযান, এই নবান্ন অভিযান ঘিরে কিন্তু তুলকালাম পরিস্থিতি হতে চলেছে রাজপথে। নবান্ন অভিযান আটকাতে পুলিশ রীতিমতো তৎপর, কড়া পদক্ষেপ নিয়েছে। ঘিরে ফেলা হয়েছে নবান্নের চারধার। কি হতে চলেছে আগামী দিনে? আদৌ কি নবান্ন অভিযান আটকাতে পারবে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।